আমি সেই মহিলাকে যিনি পরে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আমি বললাম, মা জননী, আপনি শুনে রেখে দেন যে আপনারা কত বড় ভাগ্যবান। জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় থেকে যখন নবুয়াতের বহিঃপ্রকাশ করে দাওয়াতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করলেন, সর্বপ্রথম আপনাদের একটা মা জননী মান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম বায়াত গ্রহণ করেছিল। এজন্য নারী জাতিরা গর্ব করতে পারে যে আমার দয়ার নবীর কাছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমরা নারী জাতি বায়াত হয়েছিলাম। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, আলহামদুলিল্লাহ। উপস্থিত তরিকতে সালেক বৃন্দ, আজকের দুটো জিনিস আপনাদের সামনে আলোচনা রাখবো। একটা, আমার একটা মহিলা মুরিদ সবে বায়াত হয়েছে দুদিন, সে আমাকে জিজ্ঞাসা করেছে যে হুজুর, আমার মেয়েদের কি বায়াত হতে হবে? যদি হতে হয় তাহলে আপনি একটা ইউটিউবের মধ্যে জানিয়ে দিলে আমাদের একটা সুবিধে হয়, তাহলে আমরা মানুষকে দাওয়াত দিতে পারি। কারণ আমাদের এলাকায় অনেক মানুষ বলছে মেয়েদের বায়াত হওয়ার প্রয়োজন নেই। আর একজন একটা প্রশ্ন করেছে যে মাজার জিয়ারত করা যাবে কিনা। টেবিলের বই এই ধারে। আর সেই সঙ্গে প্রশ্ন করেছে যে আমরা একজন তরিকার মাশায়েখ, সে সঠিক মাশায়েখ কিনা আমরা জানবো কি করে? তা প্রশ্নের বহু সম্মুখীন হতে হয়। এখন এইগুলো দেখা যাচ্ছে অনেকের ভিতরে প্রশ্ন আসতে পারে, তাই বাধ্য হয়ে বলে ঠিক আছে একটু ভেঙে দিয়ে দেবো, তাতে সবাই জানা বোঝা করতে পারবে। যেমন বলা হয়েছে হাদিস শরীফে এসে, তালাবুল ইলমু ফরিজাতুন আলা কুল্লি মুসলিমে ওয়া মুসলিমা, ইলম শিক্ষা করা ফরজে আইন পুরুষ এবং স্ত্রীর। এখন ইলম এর মানে হলো বিদ্যা বা জ্ঞান। এটা যখন ফরজে আইন, তখন আজকের এই 200 বছর ধরে আহলে বায়াতের অবস্থা এত সঙ্গীন হয়ে গেছে, ওয়াহাবি সমাজ এত মাথাচাড়া দিয়েছে, যার ফলে এলেম যে দুই প্রকার বলা হয়েছে হাদিস শরীফে, আল এলমু এলমানে, এলেম দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এলেম বা জ্ঞান যদি দুই ভাগ হয়ে থাকে, একটা হলো প্রকাশ্য বা জাহিরি, আর একটা হলো অপ্রকাশ্য বা বাতিনি। তা আজকের এই বাতিনি এলেমের অবস্থা এত দুর্বল হয়ে সঙ্গীন হয়ে গেছে যে আলেম সমাজ মাদ্রাসা থেকে লেখাপড়া শিখে ফিরে এসে তারা বলছে আমরা এতদিন ধরে লেখাপড়া শিখেছি, আমরা আবার বায়াত হবো কি জন্য, আমরা আবার বাতিনি শিক্ষা অর্জন করবো কেন? আমি তো সিয়াসাত 6টা হাদিস পড়েছি, কোরআন তফসির পড়েছি,
ফেকা উসুল সব পড়েছি আমি, আবার বাতিনি শিক্ষার আমার দরকারটা কি? আসলে আলিম কমে গেছে। আলিম কমে গেছে, যেটা গত দিনে আমি আলোচনা করেছিলাম যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা, তার নাম ছিল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা, তার নাম ছিল সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তো সাহাবাদের শেষ পিরিয়ড, তাবিন পিরিয়ড প্রায় এসে যাচ্ছে। সেই সময় একজন ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পোতা, মানে ছেলের ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিল যে আপনি আর এই ওমর রাদিয়াল্লাহু আনহুর পোতা সালিম, দুজনের মধ্যে আলিম কে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পোতা কাসেম রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আলিম, আমার নফসের তাসকিয়া আছে। আরো মোবারক ব্যক্তি, ভালো ব্যক্তি, কিন্তু আলিম কিনা আমি জানি না, কারণ নফসের তাসকিয়া আছে কিনা আমি জানি না, তাই আমি তাকে মোবারক ব্যক্তি বলছি। এই জায়গায় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আলিম মানে বিদ্যা বা জ্ঞান, কিন্তু হাকিকাতের দিকতে হলো নফসের তাসকিয়া যাদের হয়েছে তারাই হলো আলিম। নফসের তাসকিয়া না হলে আলিম হয় না। কারণ সেই সময় কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছে যে আমি আলিম, আজকের আমাদের দেশের আলিমরা বলবে কি, আলিম হতে গেলে, পীর হতে গেলে আলেম হতে হয়, আলেম হতে গেলে নেড়া আরবি পড়তে হয়, আলেম হতে গেলে তাফসীরে জালালাইন পড়তে হয়, আলেম হতে গেলে সিয়াসাতা 6টা হাদিস পড়তে হয়। তো ওই তাবিন পিরিয়ডে তখন তার তাফসীরে জালালাইন তৈরি হয়নি, তখন তার বুখারী, তিরমিজি, ইবনে দাউদ, নেসাই, মিশকাত শরীফ, মুসলিম শরীফ তখন তো তৈরি হয়নি। তাহলে তারা আলিম হয়েছে কি করে? নফসের তাসকিয়া করে। আর নফসের তাসকিয়া করতে গেলে প্রত্যেকটা মানুষকে অবশ্যই অন্তর আগে জিকির জারি করতে হবে। বর্তমান জমানার এই আলেম সমাজের মধ্যে এই যে অন্তর জারি এবং নফসের তাসকিয়া উঠে গেছে, গিয়ে এরা মনে করেছে আমরা সরাসরি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করব, সরাসরি আল্লাহ পাকের কাছে চাওয়া পাওয়া করব। ফলে আল এলমু এলমানে, এলেম যে দুই প্রকার, এই একটা এলেম শিক্ষা করে তারা সন্তুষ্ট হয়ে গেছে, মূল এলেম থেকে সরে গেছে। জ্ঞান অর্জনের জন্য যে মূল দরকার নফসের তাসকিয়া, সেটা থেকে সরে গেছে, যাওয়ার ফলশ্রুতিতে আজ এই অবস্থা ঘটে গেছে। যার জন্য বলছে আমরা বায়াত হব কেন? আমি তো এলেম শিখেছি, আমি তো লেখাপড়া শিখেছি, আমি হাফেজ, আমি কারি, আমি মাওলানা, আমি মুফতি, আমি শাইখুল হাদিস, আমি মসজিদের ইমাম, আমি 12 বছর কি 15 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি আবার বায়াত হতে যাবো কেন? আমার কি অন্তর জিকির জারি নেই? আমার কি নফসের তাসকিয়া নেই? এইরূপ ধরনের মন্তব্য করে বসে। আসলে অন্তর জিকির জারি এবং নফসের তাসকিয়া কোনো মাশায়েখের সোহবত ছাড়া, মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করা ছাড়া জীবনে বুঝতে পারবে না। এই অবস্থাটা নেই বলে, এই একটা শিক্ষা উঠে গেছে বলে আজকের একটা শিক্ষা এসে হাজির হয়ে গেছে, এলমে জাহিরি এসে গেছে, এলমে তরিকাত বা মারেফাত বা হাকিকাত বা বাতিনি শিক্ষা প্রায় লুপ্ত হয়ে গেছে। তো যেখানে বায়াতেই উঠে গেছে
সেখানে আর মেয়েদের বায়াতের প্রশ্ন কি আসবে? আমি সেই মহিলাকে, যিনি পরে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আমি বললাম, মা জননী, আপনি শুনে রেখে দেন যে আপনারা কত বড় ভাগ্যবান। জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় থেকে যখন নবুয়াতের বহিঃপ্রকাশ করে দাওয়াতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করলেন, সর্বপ্রথম আপনাদের একটা মা জননী মান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম বায়াত গ্রহণ করেছিল। এই জন্য নারী জাতিরা গর্ব করতে পারে যে আমার দয়ার নবীর কাছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমরা নারী জাতি বায়াত হয়েছিলাম। তা শুনে নাও মা, প্রত্যেকটা ইলম শিক্ষা করা যেমন ফরজে আইন, ইলমে ফরজে আইন সম্পর্কে চারটি ইমামের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছে যে একটা মানুষকে দৈনন্দিন জীবনে যতটা তার কোরআন, হাদিস, মসলা, মসাইল, ফিকহ, উসুল লাগে, ততটা যেমন জাহিরি শিক্ষা করা ফরজ, তেমনি 10টা লতিফা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সময় তখন এই নকশবন্দি মোজাদ্দেদ তরিকা হয়নি। তাই উনি বলেছেন কি, কলব, রু, শের, খফি, আকফা, নফস আর আবাতস খাকবাদ অর্থাৎ সুলতান নাজগার পর্যন্ত শিক্ষা করা ফরজে আইন। কিন্তু তারপরে যখন নকশবন্দি বা মোজাদ্দেদ তরিকা আসলো, তখন এই 10টা লতিফায় বলা হয়েছে কলব, রু, শের, খফি, আকফা, নফস, সুলতান নাজগার, ফানাফে শেখ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ। এই 10টা লতিফা শিক্ষা করা ফরজ। তা কলব যখন শিক্ষা করা ফরজ বলা হয়েছে, কলব এই 10টা লতিফা শিক্ষা করা, তাহলে কলব লতিফা শিক্ষা করা ফরজ মানে কলব তাকে জিকির জারি করতে হবে, নফসকে তাকে জিকির জারি করতে হবে। এখন এই শিক্ষা করা ফরজ যদি দেখা যায় একটা মানুষ, একটা আলিম যদি বলে যে আমি এ করবো না, তাহলে সে অর্ধেক মৌলবি হবে, আধা মৌলবি হবে, পুরো মৌলবি হবে না। যার জন্য দেখা গেছে আমাদের সমাজে এই সম্প্রদায়ের আলিম বহু বহু জায়গায় মন্তব্য করছে আমরা বায়াত হব কেন। তা এদের কাছে যদি এদের কথা শোনা হয়, তাহলে তো মানুষ বিভ্রান্তে পড়ে যাবে। এটা তো সত্যিকারের আলিম না, নফসের তাজকিয়া এদের হয়নি। যার জন্যে বুজুর্গানে দিনগান বলেছে, নেম হাকিম খতরা আজান আর নেম মোল্লা খতরা ইমান। আর্ধেক কবিরাজের কাছে গেলে তোমার জীবন যাবে, আর আধা মৌলবীর কাছে গেলে তোমার ইমান যাবে। এইসব মৌলবীর সঙ্গ লাভে গেলে এহকাল পরকাল সব যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। এলেম পুরুষের যেমন শিক্ষা করা ফরজে আইন, নারীরও শিক্ষা করা ফরজে আইন। বায়াত পুরুষের শিক্ষা করা ফরজে আইন, নারীরও শিক্ষা করা ফরজে আইন। কারণ নফসের তাজকিয়া পুরুষ এবং নারীর উভয়কে করতেই হবে, নতুবা নফসের তাজকিয়া না করলে সে ব্যক্তির জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে, সে যতই বেশি লেখাপড়া শিখুক না কেন। তাহলে একটা প্রশ্নের উত্তর হলো কি, প্রত্যেককে বায়াত হতে হবে, পুরুষ এবং স্ত্রী উভয়। যদি মনে করে যে মেয়েদের আসার তো সুযোগ নেই অনেক জায়গায়, তাহলে কি করা হবে? যেমন আমার এখানের কথা বলি, তা আমার এখানে ফোনের মাধ্যম দিয়ে তো বহু মানুষ, হাজারে হাজারে মানুষ, মহিলা মানুষ ফোনের মাধ্যমে বায়াত গ্রহণ করছে। যদি কারোর আসার সুযোগ না হয়ে ওঠে, ফোনের মাধ্যমে দিয়ে বায়াত গ্রহণ করে নেবে। এবার বায়াত গ্রহণ করার পরে যদি বড় ফোন থাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে সেজদা পাঠিয়ে দিলে আর যে কোনো তসবি নিয়ে সেখান তারা দেখে নিয়ে তসবি জিকির করতে পারবে। যদি বলা হয় মুর্শিদের চেহারা মোবারক তো আমি দেখিনি,
ইমোর মাধ্যম দিবে, একবার দেখে নিয়ে নেবে। আর যদি আল্লাহ নসিবি রাখে, আমি এখন সুযোগ করে দিয়েছি যে যদি কোনো মহিলা আমার সঙ্গে কথাবার্তা বলা দেখার জন্য আসতে চায় তো শুক্রবারে সকালে আসতে পারে। বৃহস্পতিবার পুরুষদের জন্য মগরিব থেকে এসা পর্যন্ত, আর মহিলারা যদি আসতে পারে তবে পর্দার সঙ্গে আসতে হবে। বেপর্দা বেয়াদবের সঙ্গে আসতে পারবে না। হয় বোরখা পরতে হবে, আর না হলে এমন পর্দা পরতে হবে যেন বোরখার মতনই থাকে। নারী নারীর মতন থাকতে হবে, নারী পুরুষের মতন হলে এখানে অনুমতি নেই। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো বায়াত গ্রহণ করতেই হবে। এই জায়গাটা রেখে দ্বিতীয় প্রশ্নের উত্তর আসছে, এই জায়গাটা একটু পরে আসবো। দ্বিতীয় প্রশ্নে একজন করেছিলেন যে মাজার জিয়ারত করা যাবে কিনা। অনেকে বলছে মাজার জিয়ারত করা যাবে না, সেখানে শিরিক হবে। মাজার জিয়ারত শিরিক নয়। যারা বলছে তারা ওই প্রকৃতির মানুষ, শুনে রেখে দেন। এখন বলছে কেউ মাজারে গিয়ে সেজদা দেয়। আরে বাবা, কে সেজদা দেয় সেটা কি তোমার? তুমি তো সেজদা দিতে যাচ্ছ না, তুমি যাচ্ছ মাজারে জিয়ারত করার জন্য। এখন জিয়ারতের উদ্দেশ্যটা কি? জিয়ারতের উদ্দেশ্য হলো, এটা তরিকার মানুষ ছাড়া বুঝতে পারবে না। যদি দেখা যায় আমার লতিফা সতেজ থাকে খুব বেশি, আমি 10টা লতিফার মানুষ ধরো, এখন মাজারে আছে যে ব্যক্তি, সে একটা লতিফাকে 2টো লতিফার মানুষ। যে মাজারে আমি জিয়ারত করতে গেছি সে মাজারে একটাকে 2টো লতিফার মানুষ। তাহলে আমার লতিফা থেকে সেই লতিফা তার লতিফা ফয়েজ পাবে, তার আর্থিক উন্নতি হবে। যেখানে আমরা বলি যে জিয়ারত করা সব রোশানি করা, এই সব রোশানি করা বা জিয়ারতের উদ্দেশ্য হলো, হাকিকাত হলো এই যে এই ব্যক্তির থেকে রুহানি ফয়েজ ও কলবে যাবে, গিয়ে ওখানে আবার কিছু সময় পরে, কিছুদিন পরে অন্য মানুষ গিয়ে দেখবে যে ওর যা 2টো লতিফার ফয়েজ ছিল এখন দেখা যাচ্ছে ফয়েজের তীব্রতা আরো বেড়ে উঠেছে। কেন? নিশ্চয়ই এখানে কোনো হাস্তি বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ এসেছিল, আরো ঊর্ধ্ব ধাপের ব্যক্তি, তার নেক দোয়ায় তার অন্তরের আত্মিক ফয়েজের মাধ্যম দিয়ে লতিফা আরো বেশি উন্নত হয়েছে। বুঝছিস? অথবা এর বিপরীত হতে পারে যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওনার মা হাতে 10টা লতিফা জিন্দা আছে, এখন যিনি গেছে জিয়ারত করে তার 2টো লতিফা জিন্দা আছে। সে যদি সেই মাজারের কাছে দোয়া করে তাহলে ওই মাজারের ওই ব্যক্তি থেকে আর্থিক ফয়েজ এই ব্যক্তির অন্তরে আসবে, তাহলে এর ব্যক্তির অন্তরের উন্নতি হবে। তাহলে মাজারে যাওয়া এই আর্থিক ফয়েজের দেওয়া নেওয়ার জন্য। আর যাদের ভেতরে কিচ্ছু নেই তারা বলবে ওখানে যাবো কেন, ও তো শুকনো মৌলবি, কিচ্ছু নেই, ওই কথাই বলবে, মাজারে যাবে কেন, বাড়ি বসে জিয়ারত করলে হয়। যদি তাই হয়ে থাকে, হাদিস শরীফে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে জান্নাতুল বাকি, ওনার বাড়ি থেকে কাছাকাছি হাফ কিলোমিটারের কাছে, হাফ কিলোমিটার কেন, আরো কাছাকাছি হবে, 200-300 মিটার হবে, সেখানে উনি জিয়ারতে যেতেন। এবং ওহদের লড়াইয়ের পরে, এই ওহদে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন এবং তার সঙ্গে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, প্রত্যেক মুহররমের 1 তারিখে মদিনা থেকে এই ওহদে ওই মাজার হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওই 70 জন সাহাবার মাজার জিয়ারত করতে আল্লাহ রসুল যেতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত জামানায়, তারপর ওমর ফারুক খেলাফত জামানায়, ওসমান গনি খেলাফত জামানায়, আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত জামানায় প্রত্যেকটা সাহাবা এই আমিরুল মুমিনিন কি করেছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদাঙ্ক অনুসরণ করেছে যে পয়লা মুহররমের দিনে, আরবি মাসের প্রথম দিনে আমরা সরাসরি ওখানে গিয়ে মাজার জিয়ারত করতে যাব। তাহলে মাজার জিয়ারত আমাদের সুন্নতে নবমী, সুন্নতে সাহাবা, এবং সেখানে গেলে আমাদের আর্থিক উন্নতি হয়।
যার হয় না তার ভাঁড় যদি খালি থাকে তা সে কি বুঝবে না কি করে? যারা প্রশ্ন করছে অধিকাংশ খালি ভাঁড়, কিচ্ছু নেই অন্তরের সম্পর্কে, সে মাজারে গিয়ে কি বুঝবে? হাদিস শরীফ এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কবরস্থানে যাওয়ার সময় বললেন যে এখানে দুজন ব্যক্তি কবরে আযাব হচ্ছে, তোমরা একটা খেজুরের ডাল এনে এখানে পুঁতে দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত এই ডালটা জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডাল জিকির করবে, এর গোর আযাব একটু রহম হবে আল্লাহর তরফ থেকে। তাহলে কখনো কখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করতেন? মাজারে গিয়ে জিয়ারত করতেন। আজকের আমাদের দেশের এক সম্প্রদায়ের মৌলবী বলছে যে মাজারে যাওয়া যাবে না, জিয়ারত করা যাবে না সেখানে। তুমি সেখানে কে চাচ্ছ কেন? তুমি তাকে ওসিলা দিয়ে করবে যে আল্লাহ, এই যে ব্যক্তি এই অলি মানুষ শুয়ে আছে, তুমি এদের ওসিলা করে আল্লাহ তুমি আমার উপরে রহম বর্ষণ করো, আমার এই উপকারটা এইটা করে দিয়ে দাও। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু অবস্থায় তখন ওনার দাদা ওনাকে নিয়ে, যখন সেই সময় দেখা গেছে মক্কায় বৃষ্টি হয়নি, অনাবৃষ্টি, তো ওনাকে নিয়ে কাবা শরীফের কাছে পিঠ ঠেকিয়ে আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ এই শিশু মুহাম্মাদের ওসিলা করে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। তাহলে ওসিলা করে দোয়া করা যায় বেশ। এখন মাজারে গিয়ে ঢোল তবলা খারাপ কাজ যারা করে তাদের সঙ্গে আমার কি সম্পর্ক? তারা খারাপ করে বলে আমি সেখানে যেতে পারবো না? তা যে খারাপ কাজ করে সে করতে পারে, আমি সেখানে যাব না কেন? আমি যাব জিয়ারতের জন্য, আমার আর্থিক ফায়দের জন্য যাব। এই জন্যই মাজারে জিয়ারত করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি আমার মাজারের এখানে আসলো জিয়ারত, আমার জিয়ারতের উদ্দেশ্যে, তার জন্য জান্নাতে নিয়ে যাওয়া আমার, তার সুপারিশ করা জান্নাতের জন্য আমার পক্ষে ওয়াজিব হয়ে গেছে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাজারে যাওয়ার কথা বলে দিয়ে দিয়েছে, তাহলে আপনি যাবেন না কেন? আসলে যেসব আলেমদের মধ্যে অন্তর নেই, যারা এলমে মারিফাত শিক্ষা অর্জন করিনি, এরাই এই সমাজে ফ্যাসাদটা তৈরি করছে। যেখানে যত ফ্যাসাদ সব এরাই তৈরি করছে। যাদের অন্তর যেখানে জারি আছে তারা এই ফ্যাসাদ তৈরি করে না, কারণ অন্তর জেকেরওয়ালা মানুষ তো ফকির মানুষ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, এক আকাশে দুটো সূর্য থাকতে পারে না, দুটো চন্দ্র থাকতে পারে না, কিন্তু এক চাটাইতে 100 ফকির শুয়ে থাকতে পারে, কারণ তার অহংকার নেই। তার ফকির মানে মিসকিন না, ফকির, যে নফসে ইসলাহ করা ব্যক্তি। এরা সবাই চিন্তা করবে যে আমি ওর থেকে খারাপ, আমি ওর থেকে খারাপ, আমি ওর থেকে খারাপ। মুজাদ্দিদ আল-পেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি নিজেকে এমন ছোট মনে করবে যে আমি যা ভালো কাজ করেছি, হয়তো 20 বছর ধরে যা করেছি আল্লাহ পাক হয়তো আমার একটাও নেকি লিখিনি। আল্লাহ পাক হয়তো 20 বছরে আমার একটাও নেকির খাতা নাই, নেকি লিখিনি। নিজেকে ফিরিঙ্গি কাফের সমতুল্য মনে করবে যে আমার মতন অদম আর বিশ্বের মধ্যে দুটো কেউ নেই। তবে আবার যেখানে প্রয়োজন রয়েছে সেখানে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, সেটা কিন্তু রিয়া নয়। তাহলে দেখা যাচ্ছে যে মাজার জিয়ারত অবশ্যই যেতে হবে। জিয়ারাতে গেলে
যেমন জীবিত মুর্শিদের কাছে গেলে তার চেহারা দেখলে গোনায় সগিরাগুলো আল্লাহ পাক আস্তে আস্তে মাফ করে দিয়ে দেয়। আর এই গোনায় সগিরা মাফ হয় এইভাবে বোঝা যাবে যে আমি এই এক সপ্তাহ কি 4 দিন কি 5 দিন ধরে দেখছি যে আমার লতিফা আবার দুর্বল হয়ে আসে, কারণ আমি কোনো গোনায় সগিরা ছোট ছোট গোনা করেছি যেগুলো আমার বুঝে আসে না। কিন্তু যেই মুর্শিদের সামনে এসেছি সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমার লতিফা আবার সতেজ হয়ে উঠেছে। কেন? মুর্শিদের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার সেই গোনায় সগিরাগুলোকে মাফ করে দিয়েছে বলে আমার লতিফাগুলো আবার সতেজ হয়ে উঠেছে। সেইরূপ অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করতে গেলেও আপনার লতিফা সতেজ হয়ে উঠবে, মানে তাদের নেক দোয়ায়, কিছু বলতে হবে না, তাদের নেক দোয়ায়, তাদের রুহানি ফয়েজে আপনার গোনায় সগিরাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে দেবে। এই জন্য মাজার জিয়ারত যেতে হবে। এইবার আসুন মাজার জিয়ারত করতে যাওয়া হবে, তো যদি আপনার থেকে আরো একটা লতিফার অলি মানুষ হয় তবু সেখানে জিয়ারত যেতে হবে, কারণ তিনি ঈমান নিয়ে মারা গেছে। আর আমরা যদিও 10 লতিফা 20 লতিফা 30 লতিফা মানুষ, তবু আমরা এখন বলতে পারবো না যে শেষ সময় পর্যন্ত আমাদের কি হবে, আল্লাহ পাক কি নসিবে রেখেছে। যদি আমি ঈমান নিয়ে মরতে পারি, আমি 30টা লতিফার ব্যক্তি, তাহলে একটা লতিফার থেকে আমি তখন মূল্যবান মনে করব নিজেকে, আমার সম্মান দরজা আরো বেশি। তাই প্রত্যেকে তটস্থ থাকতে হবে যে আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সঙ্গে দুনিয়া থেকে তুলে নেয়, দুনিয়ার বুকে যেন তো অহংকার বা রিয়া না থাকে। তাহলে আমরা তো জিয়ারতে যাব। এই জিয়ারতে যাবার সম্পর্কে আরেকটা কথা আপনাদের সামনে বলে দিই, একটা বিশেষ জরুরি জিনিস, যেটা এই সঙ্গে না বলে দিলে বুঝতে পারবেন না। এই কিতাবটার নাম হলো তরিকত দর্পণ। এটা রুহুল আমিন সাহেবের লেখা কিতাব, এবং এখানে লেখা রয়েছে যে হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর অনুমতি নিয়ে লেখা। এখানে দুটো জিনিস মজার কথা বলবো। একটা মজার জিনিস হলো যে রুহুল আমিন রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে এমন একটা জিনিস লিখে দিয়ে গেছে যেটা আমি বলবো না বলেও তবু বলে দিয়েছি তোমাদের, তোমরা এরকম কাজ করবে না, তবে হিসেব কাজ চলবে। যে যদি কোনো মাজারে যাও, যেহেতু উনি লিখে দিয়ে গেছে, তা কেতাবকে পড়লে বুঝে ফেলবে, তাহলে আমার আর বলতে দোষটা কি? যে যদি কোনো কেউ মাজারে যাও জিয়ারত করতে, তবে মাজারের সঙ্গে বেয়াদবি করবে না। তিনি ঈমান নিয়ে গেছে, সেখানে গিয়ে একটা কাজ করতে পারবে, তো সেটাও নিষেধ, যে তোমার ভিতরে যে আত্মিক ফয়েজ আছে, তুমি তোমার মসজিদের দিকে খেয়াল করে নিজের সমস্ত ফয়েজগুলোকে খালি করে নেবে, ভিতরটা খালি করে নেবে, নিয়ে এইবার মাজারের দিকে খেয়াল করে টানার নিঃশ্বাস নেবে, নিয়ে তোমার কলবের দিকে খেয়াল করে দেখবে। এই কয়েকবার করার পরে দেখা যাবে ওই কলব থেকে তোমার ফয়েজ আসে কিনা। যদি না আসে তাহলে মনে করবে কলবে ওখানে মাজারে কিছু নেই, যদি আসে তাহলে মনে করবে যে কলবটা ঠিক আছে। আবার ফের ফয়েজ তুমি মসজিদের দিকে খুলে দাও, হা করে ছেড়ে দিয়ে দাও, দিয়ে আবার এই মাজারের দিকে খেয়াল করে আওয়াজ ফয়েজ ভালো করে টানা নিঃশ্বাসে আবার তুমি রুইয়ের দিকে খেয়াল করো। যদি দেখা যায় রুইয়ের দিকে ফয়েজ আসবে, তাহলে মনে করতে উনি একটা লতিফার অলি মানুষ। তবে এসব কাজ করতে যেও না। অলিদের বেয়াদবি করলে অনেক সময় শাস্তি হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই বেয়াদবির কারণে আল্লাহ পাক সমস্ত এগুলোকে সলভ করে দিতে পারে তোমার। এইরকম কাজ করো না, তবে যদি প্রয়োজন পড়ে তখন করতেই হবে। অনেক সময় যে কথাটা আমি সেই কথাটা বলার জন্য এই কিতাবটা তুলেছি, যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অনুমতি নিয়ে লেখা রয়েছে। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ অনুমতি নিয়ে উনি তরিকত দর্পণ লিখেছে। কে লিখেছে? আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ কিতাব এটা।
এই কেতাবে কিন্তু উনি নিজে কিছুই লিখিনি। উনি, আমি পড়েছি অন্তত 100 বার পড়েছি কেতাবটা, তরিকাত দর্পণ। 1982 সাল থেকে আমি পড়ি। আমার এই কেতাবটা 1982 সালে আমি বসিরহাট থেকে কিনেছি। বসিরহাট যে বর্তমান মাতিন সাহেব রয়েছে, ওর কাছে গিয়ে, ও আমরা বর্তমানে মুরিদ, ওর কাছে বললাম, তো বলে, আমি বলে আপনার কাছে তো আমি কিনেছিলাম। বলে কোন সালে? আমি বলি 82 সালে, 1982 সালে। বলে সে আমার আব্বাস হলো, আমার মতন দেখছি, আমি তার কাছ থেকে কিনেছিলেন। তা যাকে সেই 1982 সাল থেকে আমি তরিকত দর্পণ দেখি। কারণ রুহুল আমিন সাহেব যে কেতাবটা লিখে গেছে, এই কেতাবটা লেখার মতন ক্ষমতা বাংলার বুকে এখন বড় বড় মাওলানা ঘুরতেছে। এ এক ধাপ মারে তো ও 2 ধাপ মারে, ও বলে আমি আরো বড়, ও বলে আমি বড়, ও বলে আমি অমুক, বা আমি তমুক। কেন এরম একটা তরিকার লেখার মতন কেতাব ক্ষমতা বাংলার বুকের কোনো আলেমের হয়নি আজ পর্যন্ত। রুহুল আমিন সাহেব যা লিখে গেছে, তা এ যা লিখে গেছে, এর আমি যা মোটামুটি দেখেছি 60 থেকে 70 ভাগ মোজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহ মকতুবাত থেকে তুলে এনে ছাওলা, আর 10 ভাগ তুলে এনেছে কাউলুল জমিল, লেখককে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব থেকে তুলে এনেছে। আর কাদরিয়া আর চিশতিয়া তরিকার বুজুর্গ থেকে কিছু, আর কিছু হাদিস এনেছে, কিছু কোরআনের আয়াত এনেছে, আর কিছু উনি নিজে কিছুই লিখিনি এতে। তা এই কিতাবটা উনি যখন লিখেছে, কে লিখেছে? রুহুল আমিন রহমতুল্লাহ লিখেছে, কিন্তু ওনার মুর্শিদের কাছ থেকে এই কিতাব অনুযায়ী উনি কিন্তু তরিকা আমল করেনি। এটা তো উনি পরে লিখেছে কেতাবটা। ভালো করে কথা, খুব খুব হ্যাঁ যুক্তিপূর্ণ কথা। কেতাবটা তো উনি পরে লিখেছে। মুর্শিদের কাছ থেকে তো উনি খেলাফত পাওয়ার সময় এই তরিকা অনুযায়ী খেলাফত পাইনি, উনি তো পরে লিখেছে কেতাবটা। আর পরে লিখেছে বলে এই কিতাব অনুযায়ী আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আমল করাইনি কাউকে। যার জন্য উনি বলছেন যে ওনার ওসিয়ার নামায় 9 নম্বরে, যে আমি যে তরিকা সবক বা তালিম দিয়েছি বা দিয়া থাকি, তোমরা সবাই এই মোতাবেক আমল করবে। এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেবের কিতাব আর বড় পীর সাহেবের কিতাব থেকে দিয়েছি। এখানে লেখা আছে, ফুরফুরার ইতিহাসে রুহুল আমিন সাহেবের লেখা আছে, আমি যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া তরিকা সম্পর্কে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি, সেই মোতাবেক সকলে কায়েম থাকবেন। ইয়া হযরত পিরানি পীর শাহ আব্দুল কাদের জিলানী সাহেবের ও মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেবের কিতাব অনুযায়ী করিয়াছি। তাহলে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি রুহুল আমিন সাহেবের এই তরিকা, এই এতে যা লেখার নকশবন্দি মোজাদ্দেদ তরিকা সম্পর্কে উনি তাহলে আমল করেনি, এটা তো পরে লিখেছে। আর রুহুল আমিন সাহেব আবু বকর সিদ্দিক সাহেবের কাছ থেকে যখন খেলাফত না চলে গেছে, তাহলে উনি এই তরিকার আমল করেনি। তাহলে লিখে দিয়েছে কাদের জন্য? উনি যে লিখেছে কার জন্য বলতে পারবেন? কাদের জন্য? তাহলে আমি বলে দেই কাদের জন্য লিখেছে। একদিন আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করছি যে রুহুল আমিন সাহেবের চেহারা তুমি দেখেছো? বলছে হ্যাঁ আমি দেখেছি। আমি বলি চেহারা ঠিক আমারই মতন এতটা লম্বা হবে, এরকম চেহারা, মাথায় এরকম টাক টাক পড়া এরকম সব। তা বলছে তুই দেখলি কবে? তো জন্মের আগে রুহুল আমিন সাহেব চলে গেছে। আমি বলি আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে। তো লোকেরা থতমত খেয়ে গেল। পরে যখন আমার কাছে বায়াত গ্রহণ করলো, তাহলে ভুল ভেঙে গেল। তো একদিন উনি মাঝে মাঝে আমার সঙ্গে ওনার সম্পর্ক আছে, মাঝে মাঝে এসে রুহানিভাবে কথাবার্তা গল্প গুজব হয়।
একদিন শুয়ে আছি, দেখলুম উনি আসলেন, রুহুল আমিন রহমতুল্লাহ আল্লাহ আসলেন, এসে আমাকে বললেন যে দেখো, আল্লাহ প্রদত্ত যে ঐশী ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে, যে শিক্ষা, যে জ্ঞান বুদ্ধি, যে ঐশী ক্ষমতা, এবং যেটাকে বলা হয়েছে, আমাকে অনেকে বাংলার বাঘ বলে, সেই উপাধি, এই উপাধি বহন করার মতন ব্যক্তি আর আমি কাউকে খুঁজে পাইনি। তাই এই জমানায় আমি আল্লাহ পাকের হুকুমে আমি এই দায়িত্ব তোমারই ঘাড়ে অর্পণ করে দিয়ে যাচ্ছি। আর আমার এই তরিকার দর্পণ চিরস্মরণীয় কেতাব তোমার দ্বারা, তোমার সিলসিলা মোতাবক বাংলার জগতে একটা আলোড়ন তুলে থাকবে। এই তরিকার দর্পণ আমিও আমল করিনি কারণ মুর্শিদের কাছ থেকে, আর আমার মুর্শিদও আমল করিনি। তাই একমাত্র যা করেছি তোমার এবং তোমার মুরিদ মোতাকেদের জন্যে, কিয়ামত পর্যন্ত তোমার ওসিলা করে আমার নামও থাকবে, তরিকার দর্পণে রুহুল আমিন সাহেবের নাম থাকবে। এইবার একটা মজার জিনিস আসুন, তাহলে যদি ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি রুহুল আমিন সাহেবকে লিখতে বলে, উনি বলতে পারতেন যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব তো অনেক আগেকার মানুষ, উনি তো চিশতিয়া তরিকা কাদরিয়া তরিকার মানুষ, আর বড়পীর সাহেব তো কাদরিয়া তরিকার মানুষ। উনি তো বলতে পারতেন ওসিয়াতনামায় যে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কেতাবে যে রয়েছে নকশবন্দি ও মোজার তরিকা, আমি সেই মোতাবেক আমল করেছি। এ বললে তো ধরা পড়ে যাবে, এটা পরে লেখা। এইবারে বলে দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে তেমন, তখন ওই মাজারে গিয়ে দেখে নিয়ে নেবে। আগে ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ মাজারে যাবে, ওনার নকশবন্দি তরিকার ফায়েজ দেখে নেবে, ওনার সবকে খেয়াল করে দেখে নেবে। আর তারপরে আবু বকর সিদ্দিক সাহেবের রুহুল আমিন সাহেবের মাজারে ওখানে গিয়ে দেখে নেবে, তারপর বুঝে আসবে আমার কথা। আমি এর বেশি আর ভেঙে তোমাদের কথা বলতে পারবো না, যা বলার বলে দিয়ে দিছি। এইবারে একজন ব্যক্তি প্রশ্ন করেছে যে আমরা তালি বায়াত হব, পীর মাশায়েখ চিনবো বুঝবো কি করে? সবাই তো বলে পীর সাহেব, কেউ তার পীর সাহেব কম বলে না। আমি বললাম দেখেন, বাহ্যিকভাবে দেখার জন্য আপনি প্রথম বিচার করবেন সেই মাশায়েখের কাছে বায়াত হবার জন্য, যে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার কি কোনো সেজদা শরীফ আছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার মুর্শিদ পর্যন্ত নাম সেজদা শরীফে আছে, এটা কি আছে? যদি থেকে থাকে তারপর জিজ্ঞাসা করবেন আপনি আপনার মুর্শিদের কাছে খেলাফতনামা পেয়েছেন, সেটা কি আছে? যদি থেকে থাকে তাহলে সেখানে বায়াত গ্রহণ করবেন। আর নতুবা হজ বরল, সবাই বলবে আমি পীর সাহেব, যেখানে সেখানে বায়াত হয়ে গেলে সে ব্যক্তির অন্তর জেকেরে জারিনি, তোমারও অন্তর জেকেরে জীবনে জারি হবে না। তরিকার দর্পণের ভিতরে রুহুল আমিন রহমাতুল্লাহ লিখেছে যে একটা মানুষের কাছে বায়াত গ্রহণ করে যদি 10টা ব্যক্তি বায়াত হয়, তার মধ্যে যদি 6টা ব্যক্তির অন্তর আল্লাহ জেকেরে জারি হয়, তাহলে বেশক সে ব্যক্তি ওলি মানুষ মনে করে রেখে দেবে, তার ক্ষমতা আছে এই মুতাদেলকে জিন্দা করে দেওয়ার। আর যদি না হয় তা সে ওলি না, সে ভণ্ডামি। তা আপনারা যেখানে সেখানে হজা বরালা দেখে বাদ গ্রহণ করবেন, অন্তত কমসে কম সেজদা শরীফটা দেখে নেন, খেলাফতনামাটা দেখে নেন, আর বায়াত হয়ে 1 মাস 2 মাস 4 মাস 6 মাস কাজ করে দেখে নেন। যদি আপনার মুর্দাদেল আল্লাহর জেকের জারি করে দিতে পারে, তাহলে আপনি সেখানে তাকে মাশায়েখ বলে মানবেন,
মুর্শিদ বলে মানবেন এবং আদব এবং সম্মান দেবেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত। আর যদি অনুভূতি না আসে তাহলে মনে করবেন ওখানে কিচ্ছু নেই, বেকার। ও নামে তালপুকুর, কিন্তু ওখানে পানি নিয়ে এক ঘটি পানি উনি শুধু নামে তালপুকুর হয়ে রয়েছে। এই জন্য বায়াত হবার আগে একটু যাচাই বাছাই করে দেখে নেবেন, যেখানে সেখানে বায়াত হবেন না। আর যাদের কাছে কিছু নেই তারা আবার বলছে যেখানে সেখানে বায়াত হবে না। যাদের কাছে কিছু নেই তারাও বলছে যেখানে সেখানে বায়াত হবে না। তো তোমার তো একটা মুর্দা দিল জিন্দা করে দেওয়ার ক্ষমতা নেই, তুমি আবার বড় বড় কথা বলছো কেন? আমাদের দেশে যে আলিমরা, যারা আলিম ওয়াজ করছে, যারা মসজিদে ইমামতি করছে, তাদেরকে অবশ্যই, আমি আগের ইউটিউবে আলোচনা করেছি, অবশ্যই তাদের অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস হওয়া জরুরি, অবশ্যই জরুরি। নতুবা তার পেছনে জীবনে কোনদিন নামাজ কবুল হবে না। তো অধিকাংশ আলিম ওলামাদের নেই, অধিকাংশ মসজিদের ইমাম সাহেবেরও নেই, তারাও বলছে যেখানে সেখানে বায়াত হবে না। তুমি বুঝবে কি করে? তোমার তো আমারও বক্তব্য, আপনারা জিয়ারা সব জায়গায় যাবেন না, তোমার নিজের অন্তর জেগে যাবেন, ঘটিয়ারি পীর সাহেবের মাজারে যাবেন, হাওড়া পীর সাহেবের মাজারে যাবেন, সব জায়গায় যাবেন, জিয়ারত করবেন না কেন? জিয়ারাতে এতদিন তো বলে দেয়নি, এবার তো বলে দিলুম, দেখে নিতে পারবেন। তবে না দেখা সব থেকে উত্তম। আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করলে অনেক সময় ক্ষতি হতে পারে। যদি একান্ত কেউ দেখতে চান, আমার সঙ্গে একটু ফোন করে জানে বুঝিয়ে নে তারপর করবেন। তাহলে যেখানে সেখানে যত্রতত্র বায়াত গ্রহণ যেন না করে। পীর বলে দাবিদার করলেও হবে না, হ্যান্ডবিলি থাকলেও হবে না। পীরের ছেলে পীর হবে এমন কোনো কথা দলিলই নেই, কোরআন হাদিসে নেই। নবীর ছেলে নবী হতে পারিনি, পীরের ছেলে পীর হতে পারে এমন কোনো যুগ কথা নয়। যিনি শরিয়াত এবং তরিকাত উভয় আমল করবে তিনি পীর হতে পারবেন, সে যে বংশী হোক না কেন। এই কথাটা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ওসিয়ার নামে লিখেছে, দেখেছেন? ওসিয়ার নামে লিখে দেখেছেন যে পীরের ছেলে পীর হবে এমন কোনো কথা নয়, যে কোনো বংশের ছেলে পীর হতে পারে। আর আজকের ওনার বংশ তারা কি বলছে? হ্যাঁ, ফুরফুরা ছাড়া আর কেউ পীর হবে না, সব এখানে হবে। তা তোমার দাদা একরকম বলে, তোমরা উল্টো বলতেছো কেন? তোমার দাদা ওসিয়ার নামায় বলেছে যে পীরের ছেলে পীর হবে, এমন কত কথা নয়, কোরআন হাদিস নেই, দলিলও নয়। যে কেউ আমল করলে সে পীর হতে পারে। তাহলে তোমার দাদার কথা মানবো না তোমাদের কথা মানবো? তোমার দাদা তো মোজাদ্দেদের জামান ছিল, আল্লাহর ওলি মানুষ ছিল, আর ওলি মানুষ হিসেবে আমরা তাকে মানি। আর তোমাদের ভেতরে কিছু নেই, তোমরা সব আগ্নু বাগ্নু কথাবার্তা বলছো কেন? যেখানে সেখানে বায়াত হবে না, তোমাদের ভেতরে কি রয়েছে? অধিকাংশের ভিতরে কিছু নেই। একটা কেউ বলে দেয় যে আঙুল তুলে যে হ্যাঁ আমি 50টা মানুষকে বায়াত করেছি, তার মধ্যে 30টা মানুষের অন্তর থেকে জারি করে দিতে পেরেছি। তোমাদের অন্তরের কোনো জেকের খেয়াল নেই, তোমাদের নফসের তাজকিয়া নেই, তোমরা লতিফা রহমানের কিচ্ছু বোঝো না, তোমরা আবার পীর মুর্দি করে বায়াত করে যথেষ্ট ভাবে। এবার একটা ভালো পীরের কাছে যাবার তুমি মানা করতেছো। আবু বকর সিদ্দিক সাহেব ওসিয়ার নামায় বলেছে যে যদি ভালো পীর থাকে তাহলে সেখানে চলে যাবে সবাই, যেন কেউ কোনো ভালো পীরের কাছে যাবার জন্য নিষেধ করো না। তাহলে এখন তো তাই ঘটছে, যেখানে কিছু নেই মানুষ সেখানে ছুটে চলে যাচ্ছে। তবে শুনে রেখে দেন, সত্য একদিন ফুটে উঠবে, কোনো রকম সন্দেহ নেই।
আল্লাহ পাক পরিষ্কার ওয়াদা করেছে, অকুল জা আল হক ওয়া জা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য নিশ্চয়ই ফুটে উঠবে। সূর্য যখন উঠে যায় তখন রাতের অন্ধকার দূর হয়ে যায়। সত্য যখন ফুটে উঠবে, আলো যখন জ্বলে উঠবে, অন্ধকার দূর হয়ে যাবে। সত্য যখন ফুটে উঠবে, মিথ্যা দূরীভূত হবে, বেশি দেরি নেই। আল্লাহর ওয়াদা কোনো সময় মিথ্যা হয় না। আল্লাহ যা ওয়াদা করেছে নিশ্চয়ই তাই ঘটবে। ইসলাম জিন্দা হবেই হবে। অনেক ওলামারা তো এত মাথা খারাপ করে ফেলে দিচ্ছে, এ বলছে মেহেদী আলাইহিস সালাম ওখানে এসে, ও বলছে মেহেদী আলাইহিস সালাম এখানে এসে, ও বলছে কিয়ামত সময় এসে গেছে, আর দেরি নেই। এমন করতেছে যেন জমি জায়গায় বেঁচে সব খানা খেয়ে ফেলে দেবে। এক সময় সেই স্কাই লাভ পড়বে মনে আছে? আমাদের গ্রামে কটা লোক জমি জায়গায় বেঁচে খেয়ে ফেলে সব ভিখারি হয়ে গেছে। স্কাই লাভ পড়ে যদি মরে যায় তখন জমি থেকে তখন কি লাভ হবে? তার থেকে বেঁচে খেয়ে ফেলে দেয়। এরা যেন সেই রকম মনে করছে। এরা কেতাব পত্র পড়ে না, কিচ্ছু জানে না, সব মূর্খের দল। মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি 1000 বছরের মুজাদ্দিদ, ওনার সে 1000 বছরের মুজাদ্দিদের সময় এখনো শেষ হয়নি, এখনো 450 বছর রয়ে গেছে। ওনার কাইমিয়াত এখনো 450 বছর রয়েছে। ওনার পরে ওনার ছেলে মাসুম মিল্লাহ রহমাতুল্লাহ কাইমিয়াত আরো 1000 বছর থাকবে। তারপরে আরেকটা ছেলের কাইমিয়াত আরো 1000 বছর থাকবে। তারপর আরেকটা ছেলের কাইমিয়াত আরো 1000 বছর থাকবে। এখনো 3500 বছর থাকতে হবে। এই কাইমিয়াত শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত আসবে কোথা থেকে? কোথায় পেয়েছ দলিলপত্র? কেতাবপত্র না পড়ে যা যা ইচ্ছা তাই বলে দিচ্ছে, আর মানুষ সব ভয়তে তটস্থ হয়ে যাচ্ছে। অনেক বাকি, এখন 3500 বছর দেরি আছে মিনিমাম। এই হিসেবে ধরলে 100 বছর ধরতে গেলে দেখা যাক 40 বার আসতে হবে আমাদের। অথবা বলে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমাদের মাথা ঘামানোর দরকার আমাদের কিভাবে নফসের তাজকিয়া হবে, কিভাবে আমরা আল্লাহওয়ালা হব, কিভাবে আল্লাহ প্রেমিক হব, কিভাবে আল্লাহর সঙ্গে জোড় পয়দা হবে, কিভাবে গুনাহ কম করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো, আহলে বাতের মধ্যে টিকে থাকবো। এটা আমাদের সাধ্য সাধনা থাকবে। আমাদের সাধ্য সাধনা বলে মাথা ঘামানোর দরকার নেই। ও যারা মাথা ঘামাচ্ছে ওরা নফসের তাজকিয়া করা নি বলে উইলে মাথা ঘামাচ্ছে। এটা হুজুকি করা ছাড়া কিচ্ছু না, বলে মাথা ঘামাবে না। নিজের নফসের তাজকিয়া কিভাবে হবে সেই সাধ্য সাধনা করো। আর নফসের যে তাজকিয়া করার জন্য যেগুলো অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য বা অহংকার, রিয়া, ঘৃণা, আত্মগরিমা, এসবগুলো কেটা কত বেশি পরিমাণ কমাতে পারো সেই দিকে চিন্তা ভাবনা করো। যেমন আমি দেখেছি আমার একটা মুরিদ আছে, হজ করে এসে তারা আর মাথায় আর রুমাল ফেলে না, কিন্তু আমাদের তরিকায় তো ওটা নিয়ম নয়। মাথায় পাগড়ি বাঁধে কিন্তু সবসময়, আমাদের তরিকা ওটা নিয়ম নয়। ও এক ধরনের রিয়া। ফরজ নামাজের সময় মাথায় পাগড়ি বাঁধলে এই ফরজ নামাজের 70 গুণ সওয়াব পয়দা হয়। আল্লাহ পাক 70 গুণ সওয়াব দেয়। তাই ফরজ নামাজের জন্য নামাজের পাগড়িটা বাঁধবে। এইবার যদি ঠান্ডার সময় আসে তো সে মাথায় রুমাল এইভাবে বেঁধে নেবে, ওটাও 70 গুণ সওয়াব পাবে। ঠান্ডার কারণে তা ঠান্ডা লাগছে বলে সবসময় বেঁধে রাখতে পারে, কিন্তু মাথায় পাগড়ি বাঁধা আর এইভাবে রুমাল বাঁধা আলাদা জিনিস। এটা ঠান্ডা লেগেছে বলে রুমাল বেঁধে রেখেছে। কিন্তু অনেকে দেখা যায়, লোকের দেখা যায় না, আমি হাজি সাহেব হয়েছি, আমি হজ করে এসেছি, আমি মাথায় একটা বিরাট পাগড়ি বেঁধে রাখবো, কি আমি পীর সাহেব হয়েছি, আমি বিরাট মাথায় পাগড়ি বেঁধে ঘুরে বেড়াবো। এটা রিয়া ছাড়া কিছু নয়। আমার কোনো মুরিদের যেন আমি না দেখি, দেখেছি কিছু বলে বলছি, যেন না দেখি। সাধ্য মতন চেষ্টা করবে, নিজেকে ফিরিঙ্গি কাফেরের মতো সমতুল্য মনে করে, ছোট মনে করে, নিকৃষ্ট মনে করে, যাতে আমি আল্লাহর প্রিয় হতে পারি এই দিকে লক্ষ্য রেখে দেবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে টিকে থাকা এবং কায়েম থাকার তৌফিক দেখ। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।